মেলা বিভিন্ন মানুষের বিভিন্ন কর্মসংস্থানের জায়গা। আবার কেউ মেলায় যায় ঘুরতে, কেউ যায় নিজের দু পয়সা উপার্জন করতে। বিভিন্ন ধরনের ক্ষুদ্র প্রদর্শনী ও আমোদ প্রমোদের ব্যবস্থা সহ পণ্য বিক্রয়ের জন্য যে লোক সমাবেশ ঘটে মেলায়, মেলাকে পর্যাবৃত্ত বাজারের পরিপূরক বলা চলে। মেলার সাথে পর্যাবৃত্ত বাজারের পার্থক্য রয়েছে। মেলা দীর্ঘদিনের ব্যবধানে বসে এবং এর অর্থনৈতিক কার্যক্রমে আঞ্চলিক পার্থক্য পরিলক্ষিত হয়। মেলা ও পর্যাবৃত্ত বাজারের মধ্যে অনেক সাদৃশ্য থাকলেও মেলার সূচনা, বিকাশ, পণ্যের বৈশিষ্ট্য, সংগঠনের মধ্যে ব্যবধান, পরিসর, চাহিদা ইত্যাদি পর্যাবৃত্ত বাজার থেকে ভিন্ন প্রকৃতির। মেলার সূত্রপাত হয় প্রাগৈতিহাসিক যুগে কোনো স্থানে লোক সমাবেশ থেকে। পরবর্তীতে ধর্মীয় কারণে কোনো পুণ্য স্থান বা তীর্থস্থানে অথবা সিদ্ধ ব্যক্তির স্মরণে যে ধর্মীয় সমাবেশ হতো, সেই সমস্ত সমাবেশ থেকেই মেলার উৎপত্তি। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন মেলা হয়ে থাকে। সেই রকমই একটি মেলা হলো পূর্ব মেদিনীপুরের কাথির দারুয়ার মেলা। বহু মানুষের সমাবেশ ঘটে এই মেলায়। ছোট থেকে বড় সবাই আনন্দে মেতে ওঠে। পাশাপাশি বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষের সমাগম ঘটে এই মেলায়। স্থানীয় বাসিন্দা সহ ওখানকার মানুষের উপার্জনের এক মূল উৎস হলো এই। কিন্তু এবারের মেলায় যেটা চোখে পড়ার মতো সেটা হলো ফেয়ারফিল্ড এক্সলস তৈরি স্টলটি। ফেয়ারফিল্ড এক্সলেস তৈরির স্টল তৈরি হয়েছিল ধনী থেকে দরিদ্র সমগ্র মানুষের কথা ভেবে। তারা দুস্থ মানুষদের জন্য বিনামূল্যে বস্ত্র প্রদানের ব্যবস্থা করেন। তারা দুস্থ ব্যক্তিরা ওই স্টলে এসে বিনামূল্যে বস্ত্র সংগ্রহ করতেই পারেন। আবার যারা জামা কাপড় একবার পরার পর ফেলে দেয়, তারাও এই স্টলে এসে বস্ত্র দান করতে পারেন। ফেয়ারফিল্ড এক্সলেস এই উদ্যোগ সমগ্র মানুষের কাছে নজির সৃষ্টি করেছে। পাশে থাকি। আজকে আমরা এই গান্ধী স্মৃতি প্রদর্শনীতে একটা অন্য স্বাদ নিয়ে সকলের মাঝে উপস্থিত হয়েছি। যে স্বাদটা হচ্ছে কি না, আমরা আমাদের শুভানুধ্যায়ীরা যিনারা আমাদের পাশে আছেন, ওনাদের অতিরিক্ত প্রয়োজনীয় ব্যবহার্য জামাকাপড় আমাদের স্টলে এসে দিয়ে গেছেন। আমরা এই উদ্যোগটা মাথায় নিয়ে এখানে স্টলটা শুরু করেছিলাম যে ওই অতিরিক্ত প্রয়োজনীয় পোশাক অভাবী মানুষদের আমরা ফ্রিতে প্রদান করব। তা আমরা গত মেলা শুরু হয়েছে 5 তারিখ থেকে আমরা প্রতিনিয়ত মানুষদেরকে ফ্রিতেই পোশাক প্রদান করে চলে আসছি। গতকালই আমাদের পোশাক প্রায় 95% শেষ হয়ে গেছে। বর্তমান আমাদের কাছে প্রায় সামান্যতম পোশাক এই মুহূর্তে উপস্থিত আছে। তাই এই বার্তা আমরা প্রত্যেক দিন এই স্টলের মাধ্যম দিয়ে মানুষের পাশে থাকার যে একটা বার্তা, সে বার্তা প্রতিনিয়ত দিয়ে আসছি এবং ভবিষ্যতে এইভাবেই আমরা দিয়ে আসব। এছাড়া আমাদের নমস্কার, আপনাদের সবাইকে ফেয়ারফিল্ড এক্সিলেন্স পরিবারের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। বিষয় হচ্ছে এই পবিত্র ময়দান, এই ময়দানে জাতির জনক মহাত্মা গান্ধীজি এসেছিলেন। তার স্মৃতি ধরে রাখতে দারুয়া জনকল্যাণ সংঘ প্রতি বছর এখানে গান্ধী স্মৃতি প্রদর্শনী করে থাকে। এই মেলায় লক্ষাধিক মানুষের আগমন ঘটে। মূলত মেলা বা উৎসব হচ্ছে মানুষের একটা আনন্দের জায়গা। তো সেক্ষেত্রে মেলার মধ্যে অনেক মানুষ আসেন, তারা মেলা দেখে চলে যান। তাদের কাছে এই মেলায় প্রচুর কেনাকাটার সুযোগ থাকে, প্রচুর দোকান আসে, কিন্তু তারা কিনতে পারেন না বিকজ অফ তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। আমরা ফেয়ারফিল্ড এক্সিলেন্স পরিবার আমরা ভাবনা চিন্তা করছিলাম যে কী এমন করা যাবে যার ফলে মেলাতেও মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। সে জায়গায় আমরা ভাবলাম যে আমরা যদি একটা স্টল করি এবং সেখানে যদি আমরা একটা পোশাক কিছুটা রাখি এবং তারপরে মানুষের কাছে আমরা বার্তা দিই যে আসুন, যারা অভাবী তারা ফ্রিতে পোশাক নিয়ে যান, এবং যারা আর্থিকভাবে সচ্ছল এবং যাদের বাড়িতে অনেক পোশাক জমে আছে ওনারা এসে আমাদের স্টলে পোশাক দিয়ে যান এবং সেই পোশাক উপযুক্ত মানুষ নিয়ে যাবেন। এই ভাবনাটা আমরা ভেবেছিলাম, আমাদের সদস্যদের মাথা থেকে এসেছিল এবং সেই ভাবনাটাকে কার্যকর করার জন্য গত 5 তারিখ মেলা উদ্বোধনের দিন থেকে আমরা এই স্টলে বসছি। এবং অবশ্যই দারুয়া জনকল্যাণ সংঘকে ধন্যবাদ জানাবো, ওনারা এই স্টলটা আমাদেরকে দিয়েছেন এবং আনন্দের সঙ্গে জানাচ্ছি আমরা প্রথমে যে মালগুলো নিয়ে এসেছিলাম পোশাকগুলো, সেগুলো একটা ছোটো হাতি গাড়ি প্রায় ভর্তি ছিল, সেগুলো কিছু কিছু মানুষ দিয়েছিলেন, সেই জিনিসগুলো আমরা নিয়ে এসেছিলাম। সেই জিনিসগুলো ইতিমধ্যে আমাদের 95% জিনিস শেষ হয়ে গেছে, সামান্য কয়েকটা পড়ে আছে। আরও আগামীকাল মেলা আছে, আশা করি সমস্ত আমাদের পোশাকগুলো মানুষ নিয়ে যাবেন। সেই সঙ্গে আপনাদের মাধ্যমে
আমাদের এই এলাকার মানুষ, সর্বোপরি জেলার বা যাদের কাছে আমাদের এই বার্তা যাচ্ছে তাদের কাছে আমরা আহ্বান জানাবো যে যদি আপনাদের বাড়িতে পোশাক জমে থাকে আপনারা কালকে সকালবেলা 10টা-11টার দিকে আমাদের স্টলে আসুন। আমাদের কালকে 11টার দিকে আমাদের স্টল আমরা খুলব, তখন থেকে আমাদের স্টল চলবে, কারণ কালকে মেলা সারাদিন স্টল খোলা থাকবে। তো সেই স্টলে এসে আপনারা দিয়ে যান। আমরা আশা করছি আপনার সেই পোশাক কোনো না কোনো মানুষের উপকারে কাজে লাগবে।